নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মজুরি বৃদ্ধির দাবিতে চুঁচুড়া পৌরসভায় সরব সকল অস্থায়ী শ্রমিক কর্মচারী সংগঠন। কড়া নিরাপত্তার মোড়কে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান চুঁচুড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। সপ্তাহের প্রথম দিনে মজুরি বৃদ্ধির দাবিতে সরব হলো হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী শ্রমিকদের অরাজনৈতিক সংগঠন সকল অস্থায়ী শ্রমিক কর্মচারী সংগঠন। প্রতিবাদ স্বরূপ এদিন পালিত হয় কর্মবিরতি। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের মজুরি বৃদ্ধির দাবিতে অরাজনৈতিক সকল অস্থায়ী শ্রমিক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আন্দোলন শুরু হয়েছে। বিভিন্ন সময় তারা ডেপুটেশন ও আন্দোলনে সামিল হয়েছে, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। তাই এবার তারা একদিনের কর্মবিরতির ডাক দেয়। সোমবার সকাল থেকেই এই সংগঠনের অস্থায়ী কর্মচারীরা পৌরসভার গেটের সামনে কর্মবিরতি পালন করে। পাশাপাশি গেটের পাশে তারা মঞ্চ করে সেখানেই তাদের দাবি দাওয়া নিয়ে পথসভা শুরু করে। সংগঠনের সহ সম্পাদক সৌরভ গাঙ্গুলি জানান, দীর্ঘদিন ধরেই মজুরি বৃদ্ধির কথা তারা জানিয়ে আসছেন, কিন্তু কোনো সুরাহা মিলছে না। অবশেষে এই পথ বেছে নিতেই বাধ্য হয়েছেন তারা। হুগলি চুঁচুড়া পৌরসভা অস্থায়ী মজদুর কর্মচারী সংগঠনের আহ্বানে দীর্ঘদিন ধরে অস্থায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি দাবিতে লড়াই সংগ্রাম চলছে। পৌরসভার একটা আর্থিক সংকট আছে, এটাও আপনারা জানেন, আমরাও বুঝি। তাই আমরা বলছি যে ন্যূনতম একজন অস্থায়ী কর্মচারী ন্যূনতম মজুরি হচ্ছে 24,000 টাকা। আমরা সে দাবিও করিনি, পৌরসভার অর্থনৈতিক সংকটের কথা মাথায় রেখেই আমরা বলেছি। আমাদের রাজ্যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে অস্থায়ী শ্রমিকদের অন্তত 10,000 টাকা মজুরি দিতে হবে। সেই দাবিতেই আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। আমরা পৌর প্রধানের কাছে দরবার করছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি এই বিষয়ে, এবং তার জন্যই আজকে আমাদের এখানে স্বেচ্ছায় অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি চলছে। শ্রমিকরা স্বেচ্ছায় কাজে যাননি। এদিন পৌরসভায় ছিল সিআইসি মিটিং। সেই মিটিং এ যদি তাদের কোনো সুরাহা না হয়, তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেই জানান। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের সংগঠনের সদস্যরা কিন্তু এদিন নিয়ম মেনে কাজে যোগদান করেছিলেন। হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী ইউনিয়ন আইএনটিটিউসির পক্ষে আমরা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল একটাই তৃণমূলেরই শাখা সংগঠন আইএনটিটিউসি। আমাদের নেত্রী শিখিয়েছেন কাজ করে আন্দোলনের পথে থাকতে, কর্মবিরতি করে নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে জায়গায় যেখানেই আমাদের আইএনটিটিউসি ইউনিয়ন আছে, তারা প্রত্যেকেই দাবি তুলছে, কিন্তু কর্মবিরতি করে নয়। আমরা সেই পথেই আজকে রয়েছি। আমরা চাই যে চুঁচুড়া শহরের জনগণ এবং মানুষজন তারা পরিষেবা পাক, পৌরসভার দরজা খোলা থাকুক, এবং পৌর প্রধান এবং পৌর কর্তৃপক্ষের সঙ্গে একবার না হলে বারবার তাদের সঙ্গে বসে যাতে সমস্যার সমাধান হয়, আমরা সেই পথে বিশ্বাসী। আমরা চাই না যাতে আমাদের পরিষেবা বিঘ্নিত হলে সাধারণ মানুষ তার পরিষেবা থেকে বঞ্চিত হোক। পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, পৌরসভা বর্তমানে অর্থ সংকটের মধ্যে রয়েছে। তাদের মজুরি বৃদ্ধি বিষয় নিয়ে আমরা ভেবে দেখছি। তবে তিনি দাবি করেন, এদিন 60% অস্থায়ী কর্মচারী কাজে যোগ দিয়েছিলেন। দেখুন, তাদের দাবি দেওয়া থাকতেই পারে, বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া থাকতে পারে। হুগলি চুঁচুড়া পৌরসভার আইএনটিটিউসি যে ইউনিয়ন আছে, তারাও আগের দিন ডেপুটেশন চেয়ারম্যানকে দিয়েছিল। তাদের ডেপুটেশনে চেয়ারম্যান নিয়েছিল, সেখানেও চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছিল যে আমাদের আর্থিক সংকট মেটাতে পারলে নিশ্চয়ই আমরা মাইনে বাড়াবার কথা চিন্তাভাবনা করব। চেয়ারম্যান তাদের কথাও দিয়েছে যে আর্থিক সংকট কাটিয়ে গেলে আমরা আস্তে আস্তে, যেহেতু চেয়ারম্যান প্রথমেই শপথ নেওয়ার সময় বলেছিলেন যে মাইনে বাড়াবার কথা, যেহেতু এখন পৌরসভায় একটা আর্থিক সংকট চলছে বলে উনি
মাইনে বাড়াবার কথাটা এখনও পুরোপুরি বলতে পারিনি। উনি সিআইসিতে আলোচনা করবেন বলেছেন, তারপর জানাবেন। কিন্তু আজকে যে সংগঠন বন্ধ রেখেছে, সে সংগঠনকে আমি কাউকেই কোনো ছোট করব না। তাদের উচিত ছিল কাজ বহাল রেখে আন্দোলন করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দেশবাসীর শান্তির উদ্দেশ্যে চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা গঙ্গার ঘাটে মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ পুজো ও যজ্ঞ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা গঙ্গার ঘাটে দেশবাসীর শান্তির উদ্দেশ্যে যজ্ঞ করলেন লকেট চট্টোপাধ্যায়। আজ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির পুণ্যতিথিতেই হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা গঙ্গার ঘাটে এসে প্রথমে শিবের পুজো করেন, তারপর গঙ্গার পাড়ে দেশবাসীর শান্তির কামনায় যজ্ঞ করেন। পাশাপাশি আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে, তা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই কামনাও করেন তিনি। আজকে মকর সংক্রান্তির দিনে, আজকে এত সুন্দর একটা দিন, পৌষ পার্বণে আমরা জানি যে 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, রামলালা আসছেন, তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেই উদ্দেশ্য উপলক্ষে আমাদের মকর সংক্রান্তির দিন একদম সকালবেলা, ভোরবেলা আমরা রামলালাকে স্বাগত জানানোর জন্য এই যজ্ঞ অনুষ্ঠিত করেছি। এবং সবাইয়ের মঙ্গল হোক এবং রামের আশীর্বাদ সবাইয়ের মাথায় থাকুক, এবং আগামী দিনে যেন আমরা ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় চিন্তাধারা, ভারতীয় বিচারকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার একমাত্র ধারক নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা চলছি। এবং 500 বছর বাদে বিশাল লড়াইয়ের পর আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এটাই আমাদের কাছে বড় গর্বের দিন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইঞ্জিন ভ্যানের পোস্টারে ধাক্কা, গুরুতর আহত চালক। পুলিশি তৎপরতায় তাকে ভর্তি করা হলো সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে। সিঙ্গুর থানার অন্তর্গত পুরুষোত্তমপুর মোড়ে একটি মোটর ভ্যান ধাক্কা মারল সামনের একটি পোস্টারে। ঘটনায় আহত ভ্যান চালক। এরপরে পুলিশি তৎপরতায় সেই আহত চালককেই ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এদিন সিঙ্গুর থানার পুলিশ সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে ওই চালককে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই চালক। মোটর ভ্যান চালায়, আচ্ছা, মোটর ভ্যানটা ব্রেক ধরে না আর ঢুকে গেল, দিয়ে ওখান থেকে এখানে পুলিশ ছিল, পুলিশ এনে এখানে ঢুকে দিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে পেছপা রাজ্য সরকার। এরই প্রতিবাদে চুঁচুড়ায় সরব হলো বাংলা পক্ষ। WBCS পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে পিছপা হয়েছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে এবার চুঁচুড়ায় সরব হলো বাংলা পক্ষ। দিকে দিকে এই প্রতিবাদে সরব হয়েছে বাংলা পক্ষ। এদিন চুঁচুড়ার ঘড়ির মোড়ে বাংলা পক্ষের হুগলি জেলা কমিটি সরব হয়। তাদের মূলত দাবি, বাংলার সব রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষার অন্তত 100 নম্বরের লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। বাংলা বলতে ও লিখতে না জানলে RPF, CISF, BSF, CRPF এবং SSC কর্মীদের বাংলায় পোস্টিং দেওয়া যাবে না। বাংলায় পোস্টিং পাওয়ার 99% কর্মীকে বাঙালি হতে হবে। পাশাপাশি বাংলার সব রাজ্য সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অন্তত 90% ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই সহ ইত্যাদি। অবিলম্বে তাদের দাবি দাওয়াগুলি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেই জানান। আমাদের কর্মসূচি হচ্ছে বাংলা ভাষা, যেটা 5 বছর আন্দোলনের ফলে, বাংলা পক্ষর আন্দোলনের ফলে বাধ্যতামূলক হয়েছিল WBCS পরীক্ষা, যেটা বাংলার সিভিল সার্ভিস পরীক্ষা, আমলাতন্ত্রের সবচেয়ে সর্বোচ্চ পরীক্ষা। সেইখান থেকে রাজ্য সরকার সম্প্রতি 11ই জানুয়ারি এই বাধ্যতামূলক করার জায়গা থেকে পিছিয়েছে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, এর ফলে বাংলার যে স্কুলগুলোতে বাংলা মাধ্যমের যে শত শত ছেলেমেয়েরা, হাজার হাজার ছেলেমেয়েরা প্রত্যেক বছর পাশ করছে এবং তারা উচ্চশিক্ষার্থী হয়ে তারপরে তারা আমলাতন্ত্রের দিকে যাচ্ছে, যে সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে, সফল হওয়ার চেষ্টা করছে, এইতে তাদের পরাজয় হবে। পরাজয় হবে মানে তাদের সর্বভারতীয় একটা কম্পিটিশনের সম্মুখীন হতে হচ্ছে, যেখানে হিন্দি এবং উর্দু জেনে, বাংলা ভাষা না জেনে নিজের মাতৃভাষায় পরীক্ষা দিয়ে বাঙালি করের টাকায় যে মাইনে হবে, বিপুল সংখ্যক বিপুল টাকার অঙ্কের মাইনে, সেই অঙ্কগুলোর টাকা চলে যাবে বাইরের লোকেদের হাতে। এই জিনিসটা কিন্তু কখনোই কাম্য নয়। ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা পৃথিবীর যে কোনো জায়গাতে যান আপনি, যে কোনো দেশ বলুন, যে কোনো রাজ্য বলুন,
সেখানকার তাদের নিজের মাতৃভাষায় পরীক্ষা দিয়ে সেখানকার সরকারি চাকরি পরীক্ষা পাওয়া বা সরকারি চাকরিতে কোয়ালিফাই করার যে স্বাভাবিক অধিকার, সেটা সমস্ত জায়গায় গ্রাহ্য, সেটা সমস্ত জায়গায় স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কড়া নিরাপত্তার মোড়কে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163
93159773. The Duke Sports Foundation, Town Guard Road, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা স্নানের ঢল নামল। চুচুড়ার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে পুণ্য স্নান করতে ভিড় জমান বহু মানুষ। দুর্ঘটনা এড়াতে পুলিশের নজরদারি ছিল এদিন চোখে পড়ার মতো। চুচুড়ার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মকর সংক্রান্তির পুণ্য স্নান করতে মানুষের ঢল নামল। আজ মকর সংক্রান্তি, একদিকে চলছে গঙ্গা সাগরে পুণ্য স্নান। তবে যারা গঙ্গা সাগরের পুণ্য স্নান করতে যেতে পারেননি তারাই বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে উপস্থিত হয়ে গঙ্গা স্নান করে পুণ্য লাভ করছেন। চুচুড়ার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকে মানুষ গঙ্গা স্নান করতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে দুর্ঘটনা এড়াতে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুচুড়া থানার পক্ষ থেকে ঘাটগুলিতে মোতায়েন করা হয়েছিল পুলিশ কর্মীদের, পাশাপাশি ছিল সিভিল ডিফেন্সের কর্মীরাও। এছাড়াও প্রতিটি গঙ্গার ঘাটেই পুলিশ মাইকিং করে। হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী জানান, পৌরসভার পক্ষ থেকে প্রতিটি গঙ্গার ঘাটেই কর্মী নিয়োগ করা হয়েছিল, পাশাপাশি স্বাস্থ্য কর্মীদেরকেও রাখা হয়েছিল। মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেই আমরা নজর দিয়েছি। দেখুন, পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা প্রত্যেক বছরই আমাদের চুচুড়া মিউনিসিপ্যালিটি আন্ডারে যতগুলো ঘাট আছে সব ঘাটেতেই আমরা ভলেন্টিয়ার রাখি আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবছরও আমরা ভোরবেলা থেকেই আমাদের ভলেন্টিয়ার প্রস্তুত ছিল, প্রতিটা ঘাটের ওপরেই নজরদারি চালাচ্ছিল যে কোনো অঘটন যাতে না ঘটে। সাথে সাথে দেখলাম ভোর থেকেই পুলিশ প্রশাসন বহুত তৎপর, তারা মাইকিং করেছে গাড়ি নিয়ে। তারা প্রতিটা ঘাটে সিভিক পুলিশ থেকে আরম্ভ করে এমনি পুলিশ তারাও ছিল। খুব সুন্দরভাবে আজকে পৌষ সংক্রান্তি আপাতত 9টা পর্যন্ত ভালোভাবে এখনও পর্যন্ত ডিউটি চলছে। আমরা আশা করব যে মকর সংক্রান্তিতে সমস্ত পুণ্যস্মৃতা সুস্থভাবে গঙ্গায় স্নান করুক এবং তারা তাদের মনস্কামনা পূর্ণ করুক ভগবান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই প্রথমবার মাছ ও মুরগির মেলা আয়োজিত হলো বড়পাড়া সংলগ্ন মিঠা পুকুর মোড়ে। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই প্রথমবার মাছ ও মুরগির মেলা আয়োজিত হলো বড়পাড়া সংলগ্ন মিঠা পুকুর এলাকায়। স্থানীয়দের উদ্যোগে পৌষ সংক্রান্তি বিশেষভাবে পালন করার উদ্দেশ্যে প্রথমবার এই মেলা আয়োজিত হয়। বিভিন্ন ধরনের মাছের পাশাপাশি ছিল নানান জাতের মুরগি। এছাড়াও স্থানীয়দের আনন্দ দিতে এই মেলায় আয়োজিত হয় মুরগি লড়াই। বহু মানুষ এদিনের এই মেলা প্রত্যক্ষ করতে উপস্থিত হন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পৌষ সংক্রান্তি উপলক্ষে মূলত এই মেলার আয়োজন করা হয়েছে এই প্রথমবার। তবে সাড়াও মিলেছে দারুণ পরিমাণে। কেবল মাছ মাংসই নয়, পৌষ পার্বণ উপলক্ষে চালের গুঁড়ি, ময়দা, আটা, নানান জিনিস বিক্রি হয়েছে এই মেলায়। এই উদ্যোগটা নিলাম এই জন্য যে একটা ছোটখাটো জিনিস করে যদি গ্রামবাসীকে একটু আনন্দ দেওয়া যায়, ওই জন্যই নিলাম। কি কি আছে এখানে? এখানে আছে আপনার লড়াই, মোরগ লড়াই, মোরগ, আর নানা ধরনের মাছ, ছোট বড়, যেমন গলদা চিংড়ি আছে, বড় বড় অনেক বড় বড় মাছ আছে, সব ধরনের পার্শে মাছ আছে, সব কিছুই আছে। তার সাথে ওই যে পৌষের যে পৌষ সংক্রান্তি যেসব জিনিসগুলো যেমন আটা, এগুলো সব কিছুই আছে, সব কিছুই আছে।
এই যে একটা পৌষ সংক্রান্তি ব্যাপার, সবাই গ্রামে এখানে হচ্ছে সব সমষ্টিগত সবাই আছে, তো ওই জন্য ভাবলাম যেটা নিলে আগেই বললাম যে একটাই উদ্দেশ্য যে গ্রামবাসীকে বা নিজেরাও একটা আনন্দ এটা হয়, মানে পৌষ সংক্রান্তির যে একটা আনন্দ সেটাই করার জন্য এটা করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শীতের মরশুমে নানান খাদ্যের সম্ভার নিয়ে চৌচুড়া মাঠে আয়োজিত হয়ে গেল খাদ্য মেলা। প্রতিবারের ন্যায় পিঠে পুলি থেকে শুরু করে বাঙালিদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে বহু খাবারের স্টল ছিল এই মেলাতে। আর থেকে আসে এই মেলা উপভোগ করতে উপস্থিত হয় এখানে। এবং এর সঙ্গে সঙ্গে যে অফারগুলো চলছে বারবার আপনাদেরকে বলছি সেখানে যান। সিটিজেন ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হলো। সিটিজেন ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এক সামাজিক অনুষ্ঠান আয়োজিত হলো। স্থানীয় শিশু সংঘ ও শিব মন্দির কমিটির সহযোগিতায় চন্দননগর লালবাগান বড়পুকুরধার সংলগ্ন শিব মন্দিরে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার হরিদাস ভরের স্মরণে অনুষ্ঠিত হয়ে গেল কম্বল বিতরণী অনুষ্ঠান। এদিন স্বামীজির ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। তারপরে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত চিকিৎসকের উদ্দেশ্যে। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ নবব্রত নন্দজি, শিব মন্দির কমিটির সভাপতি দীপাল চক্রবর্তী, শিশু সংঘের সভাপতি বীরেন চন্দ্র সহ অন্যান্যরা। 250 জন মানুষের হাতে এদিন নতুন কম্বল তুলে দেন উপস্থিত অতিথিরা। আমাদের লক্ষ্য হলো গরিব মানুষদের পাশে দাঁড়ানো এবং দুস্থ এবং গরিব মানুষদের পাশে দাঁড়ানো, বিশেষ করে বয়স্ক মানুষরা যারা অবহেলিত সমাজে, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা এবং তাদেরকে যথোচিত মর্যাদা দান করা। আমরা সেই জন্যেই যারা দুস্থ এবং অবহেলিত বয়স্ক মানুষ আছে তাদেরকে শীতবস্ত্র বা কম্বল উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা সবাই যাতে এই অনুষ্ঠানটিকে আমরা মানুষের কাছে চাইব আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা এই অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মজুরি বৃদ্ধির দাবিতে চুঁচুড়া পৌরসভায় সরব সকল অস্থায়ী শ্রমিক কর্মচারী সংগঠন। কড়া নিরাপত্তার মোড়কে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।